তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি যারা বলতে গেলে সিআইএসএফ, ঠিক আছে, সেন্ট্রাল সিআইএসএফ, তো সেন্ট্রাল ট্রেডম্যানের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই বলতে গেলে কিছু বলতে গেলে তোমাদের বলতে গেলে রিজেক্ট হতে পারে, তোমাদের বলতে গেলে যে তোমরা যে প্রসেসটা তোমাদের কমপ্লিট করতে হবে সেটা কিন্তু বলতে গেলে রিজেক্ট হতে পারে 100%। বলতে গেলে বেশিরভাগ তো স্টুডেন্টের ক্ষেত্রে বলতে গেলে 100% বলতে গেলে ফেল করছে, ঠিক আছে। তো কি ফেল করছে, তো তোমরা প্রথমে এই লকিং সেকশান যেটা আছে, এই লকিং সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা যেটা পাবে, দেখো এখানে পাবে, সেটা হচ্ছে তোমাকে নিউ রেজিস্ট্রেশন ফরগেট অর ভেরিফাই দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন ফরগেট, ঠিক আছে, দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এবার 100% যে ক্যান্ডিডেট ভুল করে বা ফর্মটা কী কারণে রিজেক্ট হয়, 100% রিজেক্ট তো অবশ্যই হয়, তার কারণটা হচ্ছে আজকে আমি সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চলো নোটিফিকেশানে কি বলে দিয়ে আছে চলো দেখা যাক। দেখো নোটিফিকেশানটা আমি যেমনি খুললাম তো তোমাদের এইটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো দেখে নেবে, আর তোমাদের কি করতে হবে সে সম্পূর্ণ আজকে আমি ডিটেলে তোমাদের ঘরে বলবো। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, সিআইএসএফ, ঠিক আছে, নোটিশ রিক্রুটমেন্ট অফ 2025 ডেটেড দ্য সাবমিশনস দ্য অ্যাপ্লিকেশানস অনলাইন অ্যাপ্লিকেশান মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ভারতের নাগরিকতা হতে হবে, কনস্টেবল এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে, ঠিক আছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স দ্যাট অফ দ্য পে লেভেল 3, ঠিক আছে। তো দেখো তারপরে বলেছে কি বলেছে দেখো, ডিফাইন দ্য পেনশন দ্য সিস্টেম দ্য ইজ নোন ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাপ্লিকেশানস ওয়েল দ্য তোমাদের কী তোমাদের হবে, দি রিক্রুটমেন্ট প্রসেস দ্য কারেক্ট, এই অপশানটা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। The requirement for document verification, trade test of the written test of the OMR of the computer based test, the CBT medical exam, the under 2, ঠিক আছে। তো তোমাদের বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে রিটেন টেস্ট এক্সাম হবে, ঠিক আছে। OMR রেসে হতে পারে বা কম্পিউটার বেসড টেস্টে হতে পারে, ঠিক আছে। এটা 2024-এর আপডেট, ঠিক আছে। সেইটা ভিত্তি করেই কিন্তু 2025-এ বানানো হয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে দেখো অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট অফ দ্য অনলাইন মোড অনলি, ঠিক আছে। তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশান অনলাইনে তোমাকে ফিল আপ করতে হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমাদের দিতে হবে, টেস্ট দিতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস ট্রেড টেস্ট, রিটেন টেস্ট, মেডিকেল এক্সাম, শিডিউল অফ দ্য কন্ডাক্টেড, ঠিক আছে, কন্ডাক্টেড রিটেন এক্সাম OMR বেস হতে পারে বা কম্পিউটার বেস টেস্টে মোডে হতে পারে, উইল বি কন্ডাক্টেড অনলি ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। তোমাদের ভাষাটা কিন্তু বলতে গেলে হিন্দি এবং বলতে গেলে ইংরাজিতে হতে পারে, ঠিক আছে। ভেরিফিকেশানস, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে ভেরিফিকেশান রিকোয়ার অফ দ্য এলিজিবিলিটি সার্টিফিকেট, ডকুমেন্ট ভেরিফিকেশান উইথ অফ দ্য অরিজিনাল উইল বি অফ দ্য ক্যারিট অফ দ্য PT মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর ফিজিক্যালস হচ্ছে PST, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। দুটো তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানস, তারপর ট্রেড টেস্ট,
টেস্ট হবে, ঠিক আছে। ভ্যাকেন্সি অফ কনস্টেবলস, দ্য ট্রেড অফ দ্য ডিক্লেয়ার অফ দ্য বেস অফ দ্য পারফরমেন্স অফ দ্য রিটেন এক্সাম, কোয়ালিফিকেশান অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি অফ মেডিকেল এক্সাম তোমাদের হবে। অ্যাডমিট কার্ড, দেন admit card of the any stage of the exam, the not the sent of the by the post of the, তো বলছে তোমাদের অ্যাডমিট কার্ড বলতে গেলে যে কোনো স্টেটে এক্সামে সে কিন্তু পোস্ট করা হয় না, ঠিক আছে। তো বলতে গেলে ফ্যাকাল্টি অফ দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ দ্য CISF, দ্য রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যেটা আছে দেখো এই ওয়েবসাইটটা তোমাদের বলতে গেলে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যে তোমাকে বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে তোমার যে প্রসেস আছে সেই প্রসেসটা তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কী বলেছে দেখো, 10% vacancy of the prefer of the field of the candidate of the same will be of the mere candidate, ঠিক আছে। তো তুমি যারা ফিল আপ করবে তারা 10% ভ্যাকেন্সি, কাট অফ ডেট অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এজ দেখো এজ হচ্ছে 1/1/2025 থেকে 3/4/2025, ঠিক আছে। এখানে দেখো বলতে গেলে বিভিন্ন ধরনের দেখো পোস্ট দিয়েছে, ট্রেড দিয়েছে, দেখো ট্রেড দিয়েছে ভ্যাকেন্সি অফ 2024 অ্যাজ দ্য ফলো, দেখো এখানে বলে দিয়েছে মেল কুক, কোবার, টেলার, বারবার, ওয়াশারম্যান, সুপার, পেন্টার, ঠিক আছে। মেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, চার্জিং মেকানিক্স, ঠিক আছে। MP অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। তো এইগুলো তোমাদের আছে, ঠিক আছে। এতগুলো তোমাদের দেখে নেবে PDF-এর মধ্যে, ঠিক আছে, কিছু বলার নেই। এজ লিমিট তোমাদের দেখো মিনিমাম, আর তোমাদের কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে বলতে গেলে ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্টিং দ্য স্কিল ট্রেড, the before the closing the receiving application, the টেলার অফ দ্য পেন্টার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ITI তোমাদের লাগছে, ঠিক আছে। এতে এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিকের সাথে তোমাকে ITI তোমরা যে ট্রেড নিয়ে করেছো যে কোনো ট্রেড হলেও চলবে, সেই ট্রেডে তোমরা এখানে বলতে গেলে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট যে কোনো একটা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো বলতে এডুকেশনাল সার্টিফিকেট অফ দ্য স্টেট অফ দ্য বোর্ড, দেখো গভর্নমেন্ট অফ দ্য নোটিফিকেশান ডিক্লিয়ার অফ দ্য সার্চ অফ দ্য কোয়ালিফিকেশানস অফ দ্য ম্যাট্রিক্সেন অফ দ্য 10 পাস আন্ডার টু সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তো তোমাদের এজ লিমিট 18 থেকে 23 বছর, ঠিক আছে। 1/8/2025 অনুযায়ী তোমাদের হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে সব এখানে বলতে গেলে দেখো এখানে তোমরা যে রিল্যাক্সেশন ফর দেখো হাইট তোমাদের মেয়েদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 155, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 165, আর মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে 58 থেকে 83 সেন্টিমিটার, এক্সপেনশান 5 সেন্টিমিটার, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই চেস্ট কিন্তু মেয়েদের কোনো চেস্ট লাগছে না, ছেলেদের 78 থেকে 83 সেন্টিমিটার মিনিমাম এক্সপেনশান, মানে তোমাদের করে কমাতে হবে বা 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে, কমাতে হবে বাড়াতে হবে, এই বিষয়গুলো বলে দিয়ে আছে, ঠিক আছে। তো এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের বলতে গেলে বেসিক্যালি খুবই ভালো দুর্দান্ত একটা ভ্যাকেন্সি। তো তোমরা এটা অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 3 এপ্রিল, ঠিক আছে। 3 এপ্রিল তোমাদের কিন্তু লাস্ট ডেট, তোমরা যত তাড়াতাড়ি পারো তো অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের দেখো স্টেট বাই দিয়েছে, স্টেট, সেন্টার, নর্থ সেন্টার, NCR সেক্টর, ওয়েস্ট সেক্টর, ঠিক আছে, ইস্টার্ন সেক্টর, এই সমস্তগুলো কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার কী কী লাগবে
সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো এডুকেশনাল সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট, কমপ্লিটলি অথরিটি অফ দ্য প্রুফ ডোমেন্সিয়াল সার্টিফিকেট, তারপর এসসি এসটি ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তুমি প্রোভাইড করতে পারো। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট অফ ইস্যু বাই দ্য আদার দ্য স্টেট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য বোথ সার্টিফিকেট, কাস্ট অ্যান্ড ডোমেন্সিয়াল সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট বোথ সাইড, বোথ কাস্ট এবং ডোমেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, দেখো এখানে পোস্ট ট্রেড যেগুলো আছে সেগুলো দেখো বিভিন্ন ধরনের কুক মানে রান্না করার ট্রেড আছে। ঠিক আছে, বোট মেকার, কোলার, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাবলার, এগুলো কী কী করতে হবে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের প্রসিডিওর অফ ফিল্ম অনলাইন অ্যাপ্লিকেশান। তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে তোমার দেখো এখানে অনেক ছেলে মেয়ে বলতে গেলে এখানে দেখো এখানে কাজ করছে, এখানে ছবি দিয়েছে ওই জন্য। দেখো এইখানে এই ফর্মটা তোমাকে বলতে গেলে বার করতে হবে, বা তোমাকে অনলাইন মোড বা অফলাইন মোডে তোমাকে যে এইটাকে তোমাকে বার করতে হবে, বার করে তোমাকে সেলফ অ্যাটাচমেন্ট করে তোমাকে বলতে গেলে অনলাইনে তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো রিগার্ডিং যদি কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই লিঙ্কটা কোথায় পাবে, এইখানে যে কনস্টেবলস ট্রেডম্যান, ঠিক আছে, ওকে দাঁড়াও 1 মিনিট। এইটাই তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে তুমি সম্পূর্ণ কনস্টেবলস ট্রেডম্যানের তোমার নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা